আমাদের মতো মাছে ভাতে বাঙালির অন্যতম একটি প্রধান গন্তব্য হলো দার্জিলিং। আমরা বছরের কোনো না কোনো সময়ে একবার হলেও এই দার্জিলিং ঘুরে আসি। তো চলুন, আজকের ভিডিওতে থাকছে কিভাবে কম খরচে আপনারা দার্জিলিং ঘুরে আসতে পারবেন। যারা ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা শেয়ার করুন ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্রিস উইথ অ্যাডভেঞ্চারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক কিছুই ডাউট ক্লিয়ার করতে পারবো। তিনটি উপায়ে আপনারা উত্তরবঙ্গ পৌঁছে যেতে পারেন। প্রথমটি হলো ট্রেন, সেকেন্ড হলো ফ্লাইট, 3 নম্বর হলো বাস। যেহেতু আমরা বাজেট ট্যুর করছি, তো প্রেফারেবল হলো ট্রেন জার্নি। কলকাতা থেকে যে সমস্ত ট্রেনগুলি রয়েছে তার একটি চার্ট আপনাদের তুলে ধরলাম। এই ট্রেনগুলি মোটামুটি সপ্তাহে প্রতিদিনই যায়। এই সমস্ত ট্রেনগুলির স্লিপার ক্লাসের ভাড়া 370 টাকা। অপশনাল হলো বন্দে ভারত, এক্ষেত্রে একটু ভাড়া বেশি লাগে। সকাল সকাল এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কত গাড়ির মেলা। এই গাড়িগুলি আপনাদেরকে পৌঁছে দিতে পারে দার্জিলিংয়ে। ভাড়া নেয় জনপ্রতি 350 টাকা। কিন্তু আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে তেনজিং নর্গে বাস টার্মিনালে। মাত্র 105 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম দ্য কুইন অফ দ্য হিলস দার্জিলিংয়ের পথে। সাড়ে 4 ঘন্টা বাস জার্নির পর আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের নিউ মার্কেটে। যেহেতু আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই আমরা এখন হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেব। যদি আপনারা হোটেল বুক না করে থাকেন তাহলে আপনারা মল রোডের আশেপাশে অনায়াসেই হোটেল পেয়ে যেতে পারেন। টিভি টাওয়ারের নিকটবর্তী অবস্থিত ক্রাউন ভ্যালি গেস্ট হাউসে আমাদের রুম বুক ছিল। তো এখানে এই রুমটির পার নাইট যে কস্টিং পড়েছিল 1200 টাকা। এছাড়াও এখানে অন্যান্য রুম ফ্যাসিলিটি রয়েছে, ডবল বেডরুম, সিঙ্গেল বেডরুম, এবং রয়েছে ফ্যামিলি ফ্রেন্ডলি রুম। এবং প্রত্যেকটি রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, এবং তার সঙ্গে রয়েছে গিজারের ব্যবস্থা, এবং একটি করে ওয়ার্ড্রপ, যার মধ্যে অবশ্যই একটি এক্সট্রা ব্ল্যাঙ্কেট এবং চা তৈরির সমস্ত সামগ্রী এখানে রয়েছে। এই হোটেলের বিশেষত্ব হলো প্রত্যেক রুমের সাথেই রয়েছে এরম একটি জানালা, যেই জানালা দিয়ে আপনারা পুরো দার্জিলিং শহরকে দেখতে পারবেন। এই হোটেলের নিজস্ব হেঁসেল রয়েছে, যেখান থেকে আপনারা লাঞ্চ, ডিনার সমস্তটাই অর্ডার করতে পারবেন রুমে বসে। এবং রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা এবং চা কফির ব্যবস্থা। সমস্তটাই আপনারা রুম থেকেই অপারেট করতে পারবেন।
আকাশের এই সাদা মেঘ এবং পাহাড়ি আদব কায়দায় নির্মিত বাড়িঘরদোর এবং বৃষ্টির এই খামখেয়ালিপনা সমস্তটাই মিলেমিশে এক মায়া জগতের সৃষ্টি করেছে, যা এই জানলা থেকে বসে দেখতে ভালোই লাগছে। পড়ন্ত বিকেলে কিছুটা জিরিয়ে বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডের উদ্দেশ্য ছিল দার্জিলিংয়ের বিখ্যাত দার্জিলিং চা পান করতে করতে পাহাড়ে ঘেরা এই সুন্দর মল রোডকে চাক্ষুষ করা। এক কাপ চায়ে চুমুক দিতে দিতে এই মল রোডকে বেশ ভালোই উপভোগ করছিলাম। যদি আপনারা কখনো দার্জিলিং এসে থাকেন, দেখবেন দার্জিলিং মল রোড ঢোকার সময় গোল্ডেন টিপস বলে একটি চায়ের দোকান পাবেন। ওই চায়ের দোকানের ঠিক পাশেই এই দাদা বসেন। সত্যি চা খুবই ভালো বানান, আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন। 1885-এ ইংরেজ দ্বারা নির্মিত এই হোপ গ্লিনারিসে আজকের সান্ধ্যকালীন টিফিন সেরে নেব। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে দার্জিলিং শহর আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে শুরু করেছিল। সেই সাথে আমিও পাড়ি দিয়েছিলাম স্বপ্নের জগতে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, কারণ সকালে উঠেই যেতে হবে টাইগার হিলস। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলসের পথে। আকাশটা মেঘলা দেখে মনটা কিছুটা খারাপ হয়ে গেছিল। তারপর আবছা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে শরীরের সমস্ত অবসাদ যেন মিনিটেই দূর হয়ে গেল। হোটেল থেকেই গাড়ি বুক করে আপনারা সাইট সিন করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি একটি গাড়ি বুক করেছিলাম, 4 সিটার গাড়ি, যার ভাড়া পড়েছিল 2700 টাকা। আপনারা যদি 4 সিটার গাড়ি বুক করেন তাহলে ওই 3000-এর মধ্যে, এবং যদি 7 সিটার গাড়ি বুক করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে ওই 4,500 থেকে 5,000। আমরা 2700 টাকার বিনিময়ে ঘুরেছিলাম বাতাসিয়া লুপ, পিস প্যাকোডা, জাপানিজ টেম্পল এবং দার্জিলিং রেলওয়ে স্টেশন। অবশ্যই ইনক্লুড ছিল সকালের টাইগার হিলস ভিউ পয়েন্ট। তো আপনারা চাইলে এই ধরনের একটি প্যাকেজ নিজেই সাজিয়ে নিতে পারেন। এছাড়াও আরও অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো আপনারা ঘুরে দেখতেই পারেন। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন নিজের চিরাচরিত ভঙ্গিমায় সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে দার্জিলিং রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে অন্য একটি গন্তব্যে। সেই সাথে সাথে সমাপ্তি ঘোষণা করছে আমাদের এই ভ্রমণের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানান, এবং যারা যারা দার্জিলিং ঘুরে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যান আপনাদের কেমন লাগলো এই শহর। সেই সাথে সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে ক্রিস উইথ অ্যাডভেঞ্চার। চ্যানেলের সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।